अल्लाह 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 के गोल्लो बलो धरा सारा जमीन आसमान सुविशाल नील आकाश के राखिल भासमान के गोल्लो बलो धरा सारा जमीन आसमान सुविशाल नील आकाश के राखिल भासमान जे आमार मालिक सবার मालिक आमार मालिक सবার मालिक अल्लाह मेहरबान अल्लाह मेहरबान अल्लाह मेहरबान के बोलो बोलो धरा सारा जमीन आसमान सुविशाल नील आकाश के राखिल भासमान से जे आमार मालिक सবার मालिक आमार मालिक सবার मालिक अल्लाह मेहरबान अल्लाह मेहरबान अल्लाह मेहरबान के बोलो बोलो धरा सारा जमीन आसमान सुविशाल नील आकाश के राखिल भासमान दिग दिगंते पाखिर कण्ठे पलके दिल मधुर स्वर दिग दिगंते पाखिर कण्ठे पलके दिल मधुर स्वर कार गुणगान गेये अविराम चले तारा दुर्बह दौर दिग दिगंते पाखिर कण्ठे पलके दिल मधुर स्वर कार गुणगान गेये अविराम चले तारा दुर्बह दौर के माয়ের মনে দিল এত মমতার টান के মায়ের মনে দিল এত মমতার টান সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান কে করলো বড় ধরা सारा जमीन आसमान सुविशाल नील आकाश के राखिल भासमान শ্যামল প্রকৃতি জ্যোৎস্না রাত্রি দেখে জোড়ায় যে আমার নয়ন দূর নীলিমাই চাঁদ সিতারা কে দিল মধুর আলাপন শ্যামল প্রকৃতি জ্যোৎস্না রাত্রি দেখে জোড়ায় যে আমার নয়ন দূর নীলিমাই চাঁদ সিতারা কে দিল মধুর আলাপন কার সৃষ্টি নিপুণতা দেখে জোড়ায় যে প্রাণ কার সৃষ্টি নিপুণতা देखे जुड़ाए जे प्राण जी আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান কে করলো বলো ধরা सारा जमीन आसमान सुविशाल नील आकाश के राखिल भासमान সুন্দর জিনিস দেখলে কত কি তারিফ করি না যে সুন্দর তুমি ফুলের মতো দেখতে কেন ফুল সুন্দর চাঁদ সুন্দর তারা সুন্দর আমরা সুন্দর মানুষকে দেখে তুমি চাঁদের মতো দেখতে ফুলের মতো দেখতে তারার মতো দেখতে বলি আবার কেউ কারোকে অতিরিক্ত যদি পছন্দ করে ফেলে অতিরিক্ত ভালোবেসে ফেলে তাকে দেখি বলে হ্যাঁ আল্লাহ তোমাকে ফরসত করে বানিয়েছে তোমার থেকে সুন্দর দুনিয়াতে আর কেউ নেই আল্লাহর কি এই কথা বলি কেন যে যাকে ভালোবেসে ফেলে এর থেকে সুন্দর দুনিয়াতে তার চোখে আর কারোকে দেখায় না যদি ওই দেওয়ালকে ভালোবেসে ফেলে একটা হিন্দিতে কথা আছে দিল লাগি दीवार से तो परी भी क्या चीज है যদি দেওয়ালকে ভালোবেসে ফেলে ওর পাশে যদি পরি এনে বসিয়ে দেয় মনে করে এর থেকে সুন্দর আমার ওই দেওয়ালটাই ভালো পরিটা ভালো না এরকম হয় যদি কেউ কারোকে অতিরিক্ত পছন্দ করে ভালোবাসে তাকে দেখে বলে হ্যাঁ আল্লাহ তোমাকে ফুরসত করে বানিয়েছে একদম ওর কথাটা ঠিক কাটা যাবে না কিন্তু ওকে গিয়ে একবার প্রশ্ন করো তোমার এই সুন্দর জিনিসটাকে যিনি ভালোবাসার জিনিসটাকে যিনি সৃষ্টি করেছে সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে তিনি কত সুন্দর হতে পারে আমরা কোনোদিন ভাবি না আমি একটা জিনিস দেখে মনে করি যে কি সুন্দর কিন্তু যিনি ওইটা সৃষ্টি করেছেন তাহলে তিনি কত সুন্দর কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন তোমার নিয়ামত দেখে অবিরল তোমার নিয়ামত দেখে
অবিরল করি শুকর তব সারাক্ষণ সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন কার দারে সিজদা করে কবি মুজিবুল আলাম কার দারে সিজদা করে হো যায় পাকালাম সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান সামনে বাচ্চারা বসে আছে তাকবীর দাও না তাকবীর দেবে দেখি দাও নারে তাকবীর এই আওয়াজ নারে তাকবীর আচ্ছা তুমি একবার দাও তো কিরম বলে দেখি নারে তাকবীর আচ্ছা এ কে এত ভালোবাসি তাহলে আমি বেকার আমি বললাম আস্তে আস্তে বলছি আচ্ছা আমার বেলা একটু জোরে দে বাপ না মনে কষ্ট পাবো আমি বহুত কষ্ট পাবো একটু জোরে দে নারে তাকবীর বাহ বাপ রে দেখেছ কথা শোনে তাহলে ভালো এদের নিয়ে গাওয়া যাবে আচ্ছা দাদা এর ডিলে হচ্ছে না কেন কললেস তো দুটো একই হবে না কি জ্বালা বলো দেখি আমরা তো দুজনে একই লোক সমস্যা আচ্ছা ঠিক আছে আমরা একবার জোরে তাকবীর দাও নারে তাকবীর আমাদের সঙ্গে মাঝে মধ্যে একটু গাইতে হবে কালাম এখন কি খুব বড় লোক দিলদার হয়ে গেছে যে আমাদের সঙ্গে গাচ্ছে কালাম শুধু টাকা দিচ্ছে তাদের পুরস্কার দিচ্ছে যে সব থেকে জোরে বলবে তাকে দেবে তো নাকি আমি দিচ্ছি আর তুমি নিচ্ছ হ্যাঁ আমি নিচ্ছি চলো একবার সবাই চেনা সবাই জানা একটা গজল আমরা বলি ঠিক আছে আমাদের সঙ্গে সঙ্গে বলবে চলো গাও আর যদি সত্যিকারের জোরে দাও আমি নেমে তোমাদের সাথে গিয়ে বসে বসে গাইবো ঠিক আছে যদি সত্যিকারের জোরে গাও তোমাদের কাছে বসে বসে গাইবো তাই না হ্যাঁ ঠিক আছে জোরে বল সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গন 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 জরনে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গন 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 জরনে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গন 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 জরনে ভেসে আসে ওই সুমধুর তার ভেসে আসে ওই সুমধুর তার চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ মহান 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 সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গন 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 জরনে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গন 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 জরনে ভেসে আসে ওই সুমধুর তার ভেসে আসে ওই সুমধুর তান চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ মহান 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 শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর শুনতে লাগছে দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান রয়েছে তাহাতে কি সুধা অপরাণ শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর শুনতে লাগছে দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান রয়েছে তাহাতে কি সুধা অপরাণ কোথা পেল তারা এই সোরামলান কোথা পেল তারা এই সোরামলান জবাব পাবে দিল খোদা মহিয়ান আল্লাহ মহান 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 আল্লাহ
মহান ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায় আয় রে সাগর আকাশ বাতাস দেখ বিজোরি আয় 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 রে সাগর আকাশ বাতাস দেখ বিজোরি আয় দেখ আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে দেখ আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে ভেসে আসে ওই সুমধুর তান ভেসে আসে ওই সুমধুর তান চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ মহান 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 नारे तकबीर वाह विशाल आवाज दिচ্ছে তো কই এনা ছেদ কোন আল্লাহু 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 জমিন আসমানেতে যা আছে যেখানে জমিন আসমানেতে যা আছে যেখানে তুমি সবার প্রভু আল্লাহু 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 আচ্ছা কোচিরা তোমরা বলো তো আল্লাহ কোথায় থাকে তোমাদের এখানে আল্লাহ কোথায় থাকে উপরে আল্লাহ উপরে থাকে আচ্ছা আল্লাহ উপরে থাকে আচ্ছা বলো তো আল্লাহ যদি উপরে থাকে তোমাদের এই এলাকায় মসজিদ নেই মসজিদ মসজিদ তাহলে মসজিদটা কি আল্লাহর ঘর তো মসজিদ যদি আল্লাহর ঘর হয় আবার আল্লাহ আসমানে থাকে কাবা শরীফটা তাহলে কি এটাও আল্লাহর ঘর তাহলে আল্লাহ মসজিদে থাকে আল্লাহ কাবা শরীফে থাকে আল্লাহ আসমানে থাকে আল্লাহ শুধু এই তিন জায়গায় থাকে না আল্লাহ কোথায় কোথায় থাকে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো তুমি মসজিদেতে তুমি কাবা ঘরে তুমি মসজিদেতে তুমি কাবা ঘরে তুমি পাহাড়ে তুমি মহাসাগরে তুমি মসজিদেতে তুমি কাবা ঘরে তুমি পাহাড়ে তুমি মহাসাগরে তুমি ভিড়ের মাঝে তুমি নিরালাতে তুমি ভিড়ের মাঝে তুমি নিরালাতে তুমি আধারে প্রভু দিনের আলোতে মানুষের অন্তরে রয়েছো ঘর করে মানুষের অন্তরে রয়েছো ঘর করে তুমি আল্লাহ শুধু আল্লাহু 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 ইউনুস নবীকে বাঁচালে মাছের পেটে ইব্রাহিমকে বাঁচালে ওই আগুন থেকে ইউনুস নবীকে বাঁচালে মাছের পেটে ইব্রাহিমকে বাঁচালে ওই আগুন থেকে নমরুদকে মেরেছো এক মশার বাহানায় বিনা বাপে ঈসাকে পাঠালে ধরায় নমরুদকে মেরেছো এক মশার বাহানায় বিনা বাপে ঈসাকে পাঠালে ধরায় তুমি সবই পারো তুমি বাঁচাও মারো তুমি সবই পারো তুমি বাঁচাও মারো জাল্লে জালালুহু আল্লাহু আল্লাহু আল্লাহু
আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু बिना কারেন্টে জোনাকি বাতি জ্বালায় বিনা খুঁটিতে আসমান কেমন ভেসে রয় বিনা কারেন্টে জোনাকি বাতি জ্বালায় বিনা খুঁটিতে আসমান কেমন ভেসে রয় ঝিনুকের পেটে মুক্তা রাখো দয়াময় ৭,০০০ ধন মানিক রাখে সাপের মাথায় ঝিনুকের পেটে মুক্তা রাখে দয়াময় ৭,০০০ ধন মানিক রাখে সাপের মাথায় সূর্যের এত আলো কোথা থেকে এলো সূর্যের এত আলো কোথা থেকে এলো জানে আল্লাহ শুধু আল্লাহু 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 মায়ের পেটের ভেতরে যে বাচ্চা থাকে তুমি আল্লাহ খাবার জুগিয়ে দাও গো তাকে আল্লাহ বড় দয়াময় পুকুরের ভিতরে যে পাকাল মাছ থাকে পাকের নিচে এই পাকাল মাছের পেটের ভিতরে যে পোকা থাকে আল্লাহ তার খাদ্য যোগান দেয় ১৮,০০০ মাখলুকাতকে এই দুনিয়াতে আল্লাহ ঠিক টাইম মতো খাদ্য যোগান দিয়ে দেয় আমরা শুধু একমাত্র মাখলুকাত ইনসান আমরা অনেক মানুষ দেখবেন ছোটবেলা থেকে আপনি যখন পেটের ভিতরে থাকে তখন থেকেও আল্লাহ আপনার খাবারের সমস্যা করে না এই দুনিয়াতে আপনি দেখবেন মানুষ রুজি রোজগার করেও এই ইনসান শুধু একাই খাটে বাদ বাকি কেউ খাটে না কিন্তু খেটে খুটে অনেক সময় এক একজনের খাওয়া দাওয়া হয় না বলে আমার খাওয়া হয় না তুমি আল্লাহর শুকরিয়া আদায় করবে না আর তোমার খাওয়া কিরকম করে হবে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো মায়ের পেটের ভেতরে যে বাচ্চা থাকে তুমি আল্লাহ খাবার জুগিয়ে দাও গো তাকে মায়ের পেটের ভেতরে যে বাচ্চা থাকে তুমি আল্লাহ খাবার জুগিয়ে দাও গো তাকে সারা দুনিয়াতে আল্লাহ তোমার করুণা যত মাখলুক আছে কেউ ভোখা থাকে না সারা দুনিয়াতে আল্লাহ তোমার করুণা যত মাখলুক আছে কেউ ভোখা থাকে না বলে মঈদুল ইসলাম জপি তোমার নাম বলে মঈদুল ইসলাম জপি তোমার নাম নামে আছে মধু আল্লাহু 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 আইসক্রিম খাবি হ্যাঁ পানি খাবি ঠান্ডা এই যে আল্লাহু আকবার বলতে কষ্ট হচ্ছে বল জোরে বল নারে তাকবীর তখন বলেছি পুরস্কার দেবো অমনি জোরে বলছি আল্লাহু আকবার আর যেই বলেছি পুরস্কার কিছু বলিনি তখন আল্লাহকে ফ্রি ডাকবি নি তোরা হ্যাঁ ফ্রিতে আল্লাহকে ডাকবি নি এমনি তোর পয়সা দিলি তোকে ডাকবি নাকি দেবে কালাম যখন উঠবে চেক দেবে জিসকো মেরে মুস্তাফা সে প্যার হো গয়া এটা উর্দু গজল গাইব ইনশাআল্লাহ এখন একটা দুটো যেগুলো বললাম যে নতুন গজল একটা ঈদের গজল গাই ঈদ উপলক্ষ করে আজকের এই ঈদ মিলন কমিটি চিত্রশালী প্রাইমারি স্কুল মাঠে যে সুন্দর অনুষ্ঠানকে সাজানো হয়েছে প্রায় ঈদের পঞ্চম দিন মানে 5 দিন ধরে এই অনুষ্ঠানকে সাজানো হয়েছে এবং এই অনুষ্ঠান 5 দিন ধরে হচ্ছে বাপ রে বাপ বিশাল ব্যাপার চারটিখানিক ব্যাপার না কেন ঈদ একদিন দুদিন একটা কত খরচ আমার ভাইরা অনেক মেহনত অনেক পরিশ্রম করে 5 দিন পর্যন্ত এই ঈদ মিলন উৎসব এই মাঠেতে আয়োজন করেছেন অনেক অনেক ধন্যবাদ তো এই ঈদ উপলক্ষ করে একটা গজল শোনায় যে ঈদটা কি ঈদটা খুশি ঈদটা কি কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথায় লিখছে দেখুন আমরা খুশি মানে ঈদ মানে শুধু নতুন নতুন জামা কিনতে হয় রোজা রমজান মাস পড়লে মার্কেটিং করতে যেতে হবে আর চাঁদ রাত্রে ওই বাড়িতে একটু সীমা একটু
পরোটা এসব কোনো করতে হবে এইগুলো আমরা এটা মনে করি ঈদ। তো ঈদ সত্যিকার ঈদ। আর ঈদ হলে এলাকায় লাইটিং করা হয় চারিদিকে, মিস্ত্রি ইলেকট্রিক মিস্ত্রিদের বাজার হিট ঈদের সময়, মাথা খারাপ চারিদিকে। শুধু ভাড়া নিতে গেলে আগে থেকে লাইন দিতে হয়। আর টেলারে যে পাঞ্জাবি টাঞ্জাবি সেলাই করে তাকে তো শুধু তেল মানে কি একটু সর্ষের তেল হলে আর ভালো হতো। এই কটা জিনিস আমরা ঈদের সময় মনে করি, কিন্তু শুধু এইগুলো শুধু ঈদ না। কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, নীল আকাশে ওই ভেসে উঠলো ঈদের চাঁদ, নীল আকাশে ওই ভেসে উঠলো ঈদের চাঁদ। গরিব ধনী সবার মন আনন্দে উন্মাদ, গরিব ধনী সবার মন আনন্দে উন্মাদ। খুশির জোয়ারে ভাসে সবাই যে একসাথ, খুশির জোয়ারে ভাসে সবাই যে একসাথ। ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ, ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ। নীল আকাশে ওই ভেসে উঠলো ঈদের চাঁদ, ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ, ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ। কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো, আকাশ বাতাসে শুধু কলো কলো রব, আকাশ বাতাসে শুধু কলো কলো রব। প্রশান্তিতে ভরা মন নাই দ্বন্দ্ব বিবাদ, প্রশান্তিতে ভরা মন নাই দ্বন্দ্ব বিবাদ। এলো ফিরে সবার দ্বারে খুশির চাঁদ রাত, এলো ফিরে সবার দ্বারে খুশির চাঁদ রাত। ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ, ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ। ঈদ মানে শুধু ওই খুশিটা না, আপনার পাশে গরিব মানুষ এতিম দুঃখী যারা আছে তাদের মুখে হাসি ফোটানোটা এটাও আপনার জন্য একটা ঈদ। কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো, মেটাও এতিমের মনের ক্লেশ হতাশা, মেটাও এতিমের মনের ক্লেশ হতাশা। পুরো করো গরিবের মনের আশা, পুরো করো গরিবের মনের আশা, পুরো করো গরিবের মনের আশা। আদায় করো তুমি ফিতরা ফরো যাকাত, আদায় করো তুমি ফিতরা ফরো যাকাত। ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ, ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ, ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ। 30 দিন একটা দোকানে যদি কাজ করি, 30 দিনের পরে আমাকে একটা মাইনে দেওয়া হয় অনেক টাকা, কিন্তু 30 দিন যে আমরা রোজা করি এর জন্য আল্লাহ কিন্তু ঈদের দিন আমাদের জন্য ওই মাইনে পুরস্কার উপহার সেই দিন রাখে। কি উপহার? কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, রোজাদার পাবে পুরস্কার ঈদের দিনে, রোজাদার পাবে পুরস্কার ঈদের দিনে। সাজাবে খোদার ওই জান্নাত তাদের শনে, সাজাবে খোদার ওই জান্নাত তাদের শনে, সাজাবে খোদার ওই জান্নাত তাদের শনে। রোজাদারের মেটাবে খোদা মনের চাহত, রোজাদারের মেটাবে খোদা মনের চাহত। ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ, ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ। নীল আকাশে ওই ভেসে উঠলো ঈদের চাঁদ, ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ, ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ, ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ। শুনলে দুটো গজল পরিবেশন করে শোনালাম আপনাদের সম্মুখে সিঙ্গেল কণ্ঠে। এখন শুনতে থাকুন পরবর্তী শিল্পী এমডি আবুল কালাম, তার কণ্ঠ থেকে সিঙ্গেল কণ্ঠে দুটো একটি গজল শুনুন। তারপরে ইনশাআল্লাহ আমরা কিছু ডুয়েট কণ্ঠে শোনাবো, কিছু ঘটনামূলক, কিছু কবিতামূলক যেগুলো ফরমাইশ করেছেন। जिसको मेरे मुस्ताफा से माँ शाकिना गजल एवं ওই হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, এবং আমার তরফ থেকে দুটো একটি ঘটনামূলক নিত্য নতুন গজল তুলে ধরবো। একটা নতুন গজল শোনাবো, মুসা নবীর সঙ্গে ওই একটা কসাই জান্নাতে যাবে, শুনেছেন না অনেকে? হ্যাঁ,
মুসা নবীর সঙ্গে একটা কসাই জান্নাতে যাবে। আল্লাহকে একদিন তুর পাহাড়ে উঠে মুসা নবী প্রশ্ন করে এই কথা, তখন আল্লাহ মুসা নবীকে বললেন যে তোমার সঙ্গী হবে জান্নাতে একটা কসাই। তো মুসা নবী তখন চিন্তা করলেন আমার সঙ্গে কসাই জান্নাতে যাবে, কসাই কি এমন করে, কসাই কি এমন আমল করে। তখন সেই কসাইয়ের খোঁজ নিতে নিতে ওই খোঁজ পাওয়ার পরে সেই কসাইয়ের দোকানে পৌঁছে গেল মুসা নবী। তারপর কি ঘটনা হয়, এই মুসা নবীর সঙ্গে কেন জান্নাতে যাবে ইনশাআল্লাহ শোনাবো। এটা হামদ এবং একটি নাত রসুল আপনাদের সামনে পরিবেশন করে শোনাবো। এবং আমার এক দাদা অনুরোধ করেছেন, আমার ওস্তাদ যিনি গজল জগতের সম্রাট ইশকে হাবিব সাহেব, তানারই একটি গাওয়া গজল আলামিন নবী আমার মুক্তিদাতা সবার, এই গজলটি ফরমাইশ করেছেন। ইনশাআল্লাহ আমরা আপনাদের সামনে পরিবেশন করে শোনাবো। কেন উনি আমাদের ওস্তাদ, গজল জগতের সম্রাট। আপনাদের দোয়ার বারকাতে প্রায় 60 বছর গজল পরিবেশন করছেন, এখনো পর্যন্ত করছেন। তার শরীর খুবই অসুস্থ, তবুও তিনি আপনাদের ভালোবাসায় এখনো পর্যন্ত গেয়ে যাচ্ছেন। আপনারা দোয়া করবেন। তো তানারই একটি গাওয়া গজল আমরা পরিবেশন করে শোনাবো। তো তার আগে আপনাদের সামনে একটি আমি হামদে বারি তাআলা পরিবেশন করে শোনাবো, আশা করি মনোযোগ সহকারে শুনবেন। এই আজকের চিত্রশালী গ্রামবাসীবৃন্দ ঈদ মিলন কমিটি খুব সুন্দরভাবে এই মেহফিল সাজিয়েছেন। এই স্টেজ একজন প্যান্ডেল মিস্ত্রি তিনি বানিয়েছেন। সামনে অনেক ইউটিউবার ভাইরা রয়েছে, তারা ভিডিও করছে, বিভিন্ন মোবাইল, বিভিন্ন কোম্পানির মোবাইল, বিভিন্ন কোম্পানি যারা আছে তারা তৈরি করেছে। কিন্তু এই আসমান, এই জমিন, পাহাড়, পর্বত, সাগর, নদী, গাছপালা কে সৃষ্টি করেছেন সেই সম্বন্ধে ছোট্ট একটি গজল পরিবেশন করে শোনাবো, আশা করি মনোযোগ সহকারে শুনবেন। আসমান জমিন চন্দ্র তারা সৃষ্টি বলো যে কার, আসমান জমিন চন্দ্র তারা সৃষ্টি বলো যে কার, আসমান জমিন চন্দ্র তারা সৃষ্টি বলো যে কার, যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার, যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার, আসমান জমিন চন্দ্র তারা সৃষ্টি বলো যে কার, আসমান জমিন চন্দ্র তারা সৃষ্টি বলো যে কার, যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার, যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার। আকাশ ভরা তারার মেলা করে দেখো ঝলমল, গুন গুন সুরে গান করে পাখিদের ওই দল, পাখিদের ওই দল, পাখিদের ওই দল, কোকিলের গানে দিল কে মিঠা যে স্বর, কোকিলের গানে দিল কে মিঠা যে স্বর, যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার, যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার, আসমান জমিন চন্দ্র তারা সৃষ্টি বলো যে কার, আসমান জমিন চন্দ্র তারা সৃষ্টি বলো যে কার, যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার, যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার। প্রভাতে সূর্যি মামা মিষ্টি হাসি দিয়ে যায়, প্রভাতে সূর্যি মামা মিষ্টি হাসি দিয়ে যায়, ফুলের সুবাসে দেখো কায়নাত ভরে যায়, কায়নাত ভরে যায়, কায়নাত ভরে যায়, পাহাড় পর্বত নদ নদী এ সৃষ্টি বলো কার, পাহাড় পর্বত নদ নদী এ সৃষ্টি বলো কার, যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার, যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার, আসমান জমিন চন্দ্র তারা, আসমান জমিন চন্দ্র তারা সৃষ্টি বলো যে কার, যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার, যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার। আমরা এই দুনিয়াতে
এসেছি, আবার এই দুনিয়া থেকে সকলকে চলে যেতে হবে। আমরা কেউ এই দুনিয়াতে চিরতরে থাকতে আসেনি। যার জন্ম হয়েছে তাকে মৃত্যুবরণ করতেই হবে। এই দুনিয়ার পরে আরো একটা দুনিয়া আছে, আখিরাতের দুনিয়া, কবরের দুনিয়া। তার জন্য এই দুনিয়া থেকে সঞ্চয় করে নিয়ে যেতে হবে। এই দুনিয়াতে যদি আপনি ভালো কাজ করেন তার ফল আপনি সেই আখিরাতে পাবেন। আমরা জেনে শুনেও সেই আমরা ভুল করেই যাচ্ছি। তো বলছে শুনুন, জন্ম মৃত্যু কবর হাসর সবই জানো মুসলমান। জন্ম মৃত্যু কবর হাসর সবই জানো মুসলমান। নামাজ রোজা কায়েম করো, তাজা করো ঈমান, তাজা করো ঈমান, তাজা করো ঈমান। ইবাদত বন্দেগি হবে বলো যে কার, ইবাদত বন্দেগি হবে বলো যে কার। যিনি খালিক তিনি মালিক, সবই সৃষ্টি যে তার। যিনি খালিক তিনি মালিক, সবই সৃষ্টি যে তার। আসমান জমিন চন্দ্র তারা সৃষ্টি বলো যে কার। আসমান জমিন চন্দ্র তারা সৃষ্টি বলো যে কার। যিনি খালিক তিনি মালিক, সবই সৃষ্টি যে তার। যিনি খালিক তিনি মালিক, সবই সৃষ্টি যে তার। কত নিয়ামতে ভরা তোমার এই পৃথিবী, কত নিয়ামতে ভরা তোমার এই পৃথিবী। পাহাড় পর্বত ঝর্ণা ধারা বয়ে চলে নদী, বয়ে চলে নদী, বয়ে চলে নদী। মুর্শিদ আলম সৃষ্টি দেখে করে শুকর গুজার, মুর্শিদ আলম সৃষ্টি দেখে করে শুকর গুজার। যিনি খালিক তিনি মালিক, সবই সৃষ্টি যে তার। যিনি খালিক তিনি মালিক, সবই সৃষ্টি যে তার। আসমান জমিন চন্দ্র তারা সৃষ্টি বলো যে কার। আসমান জমিন চন্দ্র তারা সৃষ্টি বলো যে কার। যিনি খালিক তিনি মালিক, সবই সৃষ্টি যে তার। যিনি খালিক তিনি মালিক, সবই সৃষ্টি যে তার। যিনি খালিক তিনি মালিক, সবই সৃষ্টি যে তার। শুনলে একদম নিত্য নতুন গজল আপনার সামনে পরিবেশন করে শোনালাম। এবার আপনার সামনে একটি ছোট্ট করে এক নবীজির আশিক, তার মনের আশা সে আমার নবীজির রওজা শরীফ জিয়ারত করতে যাবে, কিন্তু তার কাছে টাকা পয়সা ধন দৌলত কিছুই নেই। আপনি মদিনায় যাবেন, আপনি উমরা করতে যাবেন, এখন মিনিমাম 1 থেকে 1.5 লাখ টাকা খরচা। একটা গরিবের পক্ষে এটা সম্ভব নয়। তো সেই গরিব আশিক আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করছে, হে আল্লাহ, আমাকে যদি পাখির মতো দুটো ডানা করে দিতে, তাহলে আমি উড়ে 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 আমার নবীজির রওজায় গিয়ে জিয়ারত করতাম। তো সেই নবীজির আশিক কি বলছে দেখুন। হ্যালো হ্যালো হ্যালো, ক্রস দিচ্ছে, ক্রস দিচ্ছে। দাদা তো রেগে যাচ্ছে কেন? আচ্ছা ঠিক আছে। তো সেই নবীজির আশিক কি বলছে দেখুন। दीवानिशे मोर ओश्रु झरे, दीवानिशे मोर ओश्रु झरे, नबी नबी बोले। दीवानिशे मोर ओश्रु झरे, नबी नबी बोले। आमी पाखी होले पाक मदीनाय जेताम डाना मेले। आमी पाखी होले पाक मदीनाय जेताम डाना मेले। दीवानिशे मोर ओश्रु झरे, नबी नबी बोले। दीवानिशे मोर ओश्रु झरे, नबी नबी बोले। आमी पाखी होले पाक मदीनाय जेताम डाना मेले। आमी पाखी होले पाक मदीनाय जेताम
ডানা মেলে। ও মদিনার মাটি তোমাকে দিয়েছে আল্লাহ কি সম্মান, তোমার কোলেতে শুয়ে রয়েছে দয়ার নবী দো জাহান। ও মদিনার মাটি তোমাকে দিয়েছে আল্লাহ কি সম্মান, তোমার কোলেতে শুয়ে রয়েছে দয়ার নবী দো জাহান। যার প্রশংসা স্বয়ং আল্লাহ করেছে, যার কোরআন খোলে। আমি পাকে হলে পাকে মদিনায় যেতাম ডানা মেলে। আমি পাকে হলে পাকে মদিনায় যেতাম ডানা মেলে। দিবানিশে মোর ও সুঝরে নবী নবী বলে। দিবানিশে মোর ও সুঝরে নবী নবী বলে। আমি পাকি হলে পাক মদিনায় যেতাম ডানা মেলে। আমি পাকি হলে পাক মদিনায় যেতাম ডানা মেলে। যার নামে যত ফেরেশতারা পড়ে দরুদ আর সালাম, যার নামে তাজিম করে কাবা মসজিদ নববী দেয় প্রমাণ। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ঘোষণা করলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদারগণ, তোমরা শুনে রাখো, আমি আমার ফেরেশতা দিগকে নিয়ে আমি আমার নবীর নামে দরুদ পড়ি, তোমরাও পড়ো। কিন্তু আমরা সেই নবীর উম্মত হয়ে, যে নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরা আল্লাহর কাছে দোয়া করেছিলেন, হে আল্লাহ আমাদের নবী না করে, পয়গম্বর না করে শেষ নবীর উম্মত করে পাঠান। কিন্তু কারো দোয়া কবুল করেননি, এক ঈসা আলাইহিস সালাম ছাড়া। আর আমরা সেই নবীর উম্মত হয়েছি, সেই নবীর দরুদ পড়তে আমরা অবহেলা করে থাকি। তো বলছে শুনুন, যার নামে যত ফেরেশতারা পড়ে দরুদ আর সালাম, যার নামে তাজিম করে কাবা মসজিদ নববী দেয় প্রমাণ। যার নামে যত ফেরেশতারা পড়ে দরুদ আর সালাম, যার নামে তাজিম করে কাবা মসজিদ নববী দেয় প্রমাণ। যার নামের মালা জপে নিশিদিন, যার নামের মালা জপে নিশিদিন ফেরেশতা সবাই মিলে। আমি পাকি হলে পাক মদিনায় যেতাম ডানা মেলে। আমি পাকি হলে পাক মদিনায় যেতাম ডানা মেলে। দিবানিশে মোর ও সুঝরে নবী নবী বলে। দিবানিশে মোর ও সুঝরে নবী নবী বলে। আমি পাকি হলে পাক মদিনায় যেতাম ডানা মেলে। আমি পাকি হলে পাক মদিনায় যেতাম ডানা মেলে। হযরত বেলাল মোর নবীর প্রেমে দিত ওই মধুর আযান, আর বলিত নেই জগতে মা আমিনার লালের সমান। হযরত বেলাল মোর নবীর প্রেমে দিত ওই মধুর আযান, আর বলিত নেই জগতে মা আমিনার লালের সমান। ইয়াসিন বলে মোর নবীর গুণগান, ইয়াসিন বলে মোর নবীর গুণগান, করিব সর্বহালে। আমি পাকি হলে
পাক মদিনায় যেতাম ডানা মেলে আমি পাখি হলে পাক মদিনায় যেতাম ডানা মেলে দিবানিশি মোর ও সুঝরে নবী নবী বলে দিবানিশি মোর ও সুঝরে নবী নবী বলে আমি পাখি হলে পাক মদিনায় যেতাম ডানা মেলে আমি পাখি হলে পাক মদিনায় যেতাম ডানা মেলে। এবার আরেকটি ছোট্ট করে দুটো ছন্দ আপনাদের সামনে পরিবেশন করে শোনাবো সিঙ্গেল কণ্ঠে। তারপরে আমি এবং আমার বন্ধু হুজাইফা একটি বাচ্চাদের নিয়ে আমরা গজল গাইবো। তোমরা গাইবে বাবা, আমাদের সঙ্গে গাইবে তো? তুমি কি দেবে বলো, তবে গাইবো। পুরস্কার দেব। কি পুরস্কার দেবে আগে বলো? আগে দেখাতে হবে। দেখাও, আগে দেখাও। পিরি পিরি ওইসব যুগ এই নেই। জলের বোতল, জলের বোতল কমিটির জল নিয়ে তো। আরে একই ব্যাপার তো। না না, কি দেবে দেখাও না। দেখাবো? দেখাও। শুধু পকেটে হাত দিচ্ছে। আছে বাবা, আছে, এনেছি আমি। ও আচ্ছা, ওই দিয়ে কি রং? সবুজ? সবুজ কালার দেব। দেবে তো নাকি? হ্যাঁ, হুজাইফার বাপের গাছের পাতা দেয় না? হ্যাঁ। শোনো, তুমি তো ওটা দেবে, আমি ওদের জন্য বড় পুরস্কার দেবো। কি বলো তো? কি? আমি যদি ওরা সব থেকে জোরে আওয়াজ দেয় আমার বেলায়, হ্যাঁ, যদি গাওয়ার সময় আমি নিচেই নেমে ওদের সাথে বসে বসে ওদের দলেতে নিচেই গাইবে? বসে বসে, হ্যাঁ ঠিক আছে। ওরা সাথে সাথে তাহলে গাইবো। রাজি আছো তোমরা? রাজি আছো? কে কে হাত তুলে দেখা? হাত তুলে দেখাও কে কে আমাদের সঙ্গে গাইবে। বাহ, একটু তাকবীর দাও তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। দাদা একটু মিটটা বাড়াও। জোরে হয় না, আস্তে হচ্ছে তো। হ্যালো চেক, হ্যালো হ্যালো চেক। আয় সকলে আয়, আয় সকলে আয়, ও তোরা দেখবি ছুটে আয়। আয় সকলে আয়, ও তোরা দেখবি ছুটে আয়। কামলিওয়ালার মধুর থালায় টুনটুনি রাখায়। দেখো দেখো কামলিওয়ালার মধুর থালায় টুনটুনি রাখায়। আয় সকলে আয়, আয় 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 সকলে আয়, ও তোরা দেখবি ছুটে আয়। আয় সকলে আয়, ও তোরা দেখবি ছুটে আয়। কামলিওয়ালার মধুর থালায় টুনটুনি রাখায়। দেখো দেখো কামলিওয়ালার মধুর থালায় টুনটুনি রাখায়। ভেসে ভেসে আয় মেঘেরি ভেলায়, ভেসে ভেসে আয় মেঘেরি ভেলায়। কামলিওয়ালার মধুর থালায় টুনটুনি রাখায়। দেখো দেখো কামলিওয়ালার মধুর থালায় টুনটুনি রাখায়। আমরা যে কলমা শরীফ পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কলেমা আমরা পড়তে হয় তাই পড়ি। এই কলেমার মানে কিন্তু আমরা অনেকে জানি না। এই কলেমার মানে জানলে কি পাওয়া যায়? কবি লিখছে শুনুন। কলমা গাছে ফুটেছে যে ইমানেরই ফুল, কলমা গাছে ফুটেছে যে ইমানেরই ফুল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূল। কলমা গাছে ফুটেছে যে ইমানেরই ফুল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূল। ফলে আর ফুলে ভরা পীরনে মুমিন তোরা, ফলে আর ফুলে ভরা পীরনে মুমিন তোরা। কেন? এই কলেমার ভেদ বুঝিলে, ওগো এই কলেমা, ওগো এই কলেমার ভেদ বুঝিলে, এই কলেমার ভেদ বুঝিলে আল্লাহ পাওয়া যায়। ওগো আল্লাহ পাওয়া যায়, ওগো আল্লাহ পাওয়া যায়। কামলিওয়ালার মধুর থালায় টুনটুনি রাখায়। দেখো দেখো কামলিওয়ালার মধুর থালায় টুনটুনি রাখায়। আয় সকলে আয়, আয় 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 সকলে আয়, ও তোরা দেখবি ছুটে আয়।
আয় সকলে আয় ও তোরা দেখবি ছুটে আয় কামলিওয়ালার মধুর থালায় টুনটুনিরা খায় দেখো দেখো কামলিওয়ালার মধুর থালায় টুনটুনিরা খায় আমরা জানি আমরা যারা মুসলমান আমরা প্রত্যেকেই জানি যে রমজান মাসের রোজা ফরজ তাই না রমজান মাসের রোজা আল্লাহ পাক আমাদের কাছে পাঠিয়েছেন ফরজ করে অর্থাৎ আপনাকে রাখতেই হবে আমরা জেনে শুনেও আমরা মুসলমান আমরা অনেকে আছি সেই রমজান মাসে রোজা রাখি না মায়েরা রমজান মাসে রোজা রাখে বাড়িতে তাই রান্না করে না কিন্তু আমার জওয়ান যুবক ভাইয়েরা বিশেষ করে কি করে বাড়িতে সেহরি খেয়ে নেয় আর দুপুরে গিয়ে আসমা হোটেলে খেয়ে নিচ্ছে তাই না দেখবেন এই রমজান মাসে হোটেলে আবার পর্দা টাঙিয়ে দেওয়া হয় কেন কোনো পরিচিত মানুষ যদি দেখে ফেলে খারাপ ভাববে এত বড় ছেলে রোজা রাখে না কিন্তু আল্লাহ দেখা পাচ্ছে সে খবর আমাদের কাছে নেই একটি টিয়া পাখি তাকে পিঞ্জারার মধ্যে রেখে দিয়েছে তার মালিক আর সেই টিয়া পাখি রমজান মাসে রোজা রেখেছে আর কি বলছে শুনুন খাঁচার ভিতর টিয়া পাখি মিটমিটিয়ে চায় খাঁচার ভিতর টিয়া পাখি মিটমিটিয়ে চায় রমজানেরই রোজার শেষে ইফতারের সময় খাঁচার ভিতর টিয়া পাখি মিটমিটিয়ে চায় রমজানেরই রোজার শেষে ইফতারের সময় সে কি বলে আমি যে এক অবলা আমাকে দাও না ছোলা আমি যে এক অবলা আমাকে দাও না ছোলা কেন আমি রোজা খুলে সিজদা দেব রোজা খুলে আমি রোজা খুলে সিজদা দেব রোজা খুলে সিজদা দেব খোদারি দরগায় ও গো খোদারি দরগায় ও গো খোদারি দরগায় কামলিওয়ালার মধুর থালায় টুনটুনিরা খায় দেখো দেখো কামলিওয়ালার মধুর থালায় টুনটুনিরা খায় আয় সকলে আয় 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 সকলে আয় ও তোরা দেখবি ছুটে আয় আয় সকলে আয় ও তোরা দেখবি ছুটে আয় কামলিওয়ালার মধুর থালায় টুনটুনিরা খায় দেখো দেখো কামলিওয়ালার মধুর থালায় টুনটুনিরা খায় দেখো দেখো কামলিওয়ালার মধুর থালায় টুনটুনিরা খায় শুনলে শুনলে এবার আপনার সামনে আসবেন এমডি হুজাইফা তার সিঙ্গেল কিছু যেগুলো ফরমাইশ আছে সেগুলো পরিবেশন করে শোনাবে এবং আমরা কিছু ডুয়েট কণ্ঠেও শোনাবো আর যদি কোনো গজল আমাদের ইউটিউবে শুনে থাকেন আবার পুনরায় শোনার ইচ্ছা হয় তাহলে সেগুলো বলবেন ইনশাল্লাহ আমরা গিয়ে শোনাবার চেষ্টা করব আমাদের উপস্থিত হয়ে গেছে আমাদের মসিউদ্দা খুব আমাদের কাছের মানুষ যাই হোক মসিউদ্দাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে কষ্ট করে আসার জন্য দল বল নিয়ে মোটা সোটা মানুষ ভাই কষ্ট করে এত দূর এসেছেন এখন মদিনাটা গাও নাকি এই তো কাগজ ভাই শুধু কোথা থেকে কাগজ জোগাড় করছো চ্যানেল আসসালামু আলাইকুম এসো বলি সকলে মিলে ঈদ মোবারক প্রশ্ন উত্তরের গজল আবুল কালাম তোমার প্রশ্ন উত্তরের গজল আছে ও আচ্ছা আচ্ছা প্রশ্ন উত্তর আর এই গজলগুলো আজকের এই চিত্রশালী ঈদ মিলন কমিটির অনুষ্ঠানটি ইউটিউব চ্যানেলে আপনারা পরবর্তীতে দেখতে পাবেন গাইন টিভি 786 নাত ইসলামিক টিভি ইসলামিক महफिल HD টিভি এম ইসলামিক 21 আর গরুওয়ালা টিভি 22 এটা আবার কি নাম গরুওয়ালা টিভি 22 ওইটা হ্যালো যাই হোক এবার একটা আমরা আই লাভ ইউ মদিনা গাইবে নতুন গজল একটা শোনায় আই লাভ ইউ মদিনা
বাচ্চাদেরকে নিয়ে আমরা শোনাবো। তো আমাদের সব বাচ্চাগুলো ছড়িয়ে ছিটিয়ে যা লাইট মেরেছে আমাদের ভাইরা চোখেতে, তোরা তুই চোখ বন্ধ করে গা, আর মানুষ সব বসে থাক। একবার বল না কোচি, একবার জোরে করে বল না, আই লাভ ইউ মদিনা। বলবি নাকি এরকম? আই লাভ ইউ মদিনা। একবার তাকবীর দে, নারে তাকবীর। আচ্ছা কি বলবে? আই লাভ ইউ মদিনা। কি বলতে হবে? আমরা গজলে বলবো আই লাভ ইউ মদিনা, তোমরা বলে আই লাভ